মা, বর্দা বললো আসছে। ব্যাস, নিশিতা আসুক একবার, তারপর তোমার সব মিথ্যে ধরা পড়ে যাবে। মা, আমি আপনার সামনে হাত জোড় করছি, আপনি দয়া করে ওকে এসব কিচ্ছু জিজ্ঞাসা করবেন না। ও আপনার সামনে এসব কিচ্ছু বলতে পারবে না, ওর কষ্ট হবে, অস্বস্তি হবে, ও লজ্জা পাবে। মা বাবা, তার জন্য দরদ দেখতে করে উঠলে উঠছে। এতই যখন দরদ, নিজের মুখে বলো না সত্যিটা কি। সেটা আদৌ সত্যি নয় মা, সেটা কিভাবে স্বীকার করব? সত্যিটা কি? সত্যি কথাটা আপনারা কেউ জানেনই না। তুমি তো জানো, তোমার মুখ থেকে শুনি যেটা আমরা জানি না। শুনি সত্যিটা কি। মা, সব কথা সবসময় বলা যায় না, আপনি দয়া করে আমাকে এসব বলতে বলবেন না প্লিজ। আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না। আপনি শুধু এইটুকু বিশ্বাস করুন, আমি কোনোদিনও ওই পিল নিইনি, আর কোনোদিনও কিনিও নি। নিচে কথা কইছো তুমি, তুমি ঘুরে ফিরে সে একই কথা করে চলেছো। এই ওষুধ তুমি খাও, তুমি খাও, তুমি খাও। তুমি ছাড়া এই ওষুধ কেউ খেতেই পারে না। তুমি খাও, কারণ তুমি বাচ্চা কাচ্চা চাও না। তুমি না মা, না, আপনি কেন বুঝতে পারছেন না? আমি সবটা খুলে আপনাকে বলতে পারছি না। ওই পিলটা আমি নিইনি। কেন নেব বলুন, কেন নেব? কেন আবার বদ্দি? যে জন্য সবাই নেয়, বাচ্চা না হওয়ার জন্য। সেই জন্য আমার এই পিলটা নেবার কি দরকার? আমি তো কখনো কি গো বদ্দি? হ্যাঁ, তুমি তো এমন ভাবে বলছো যে এগুলো তোমার দরকারই নেই, এমন ভাবছো না তুমি ব্রহ্মচারিণী। কাকুলি, উত্তম, উনুনটা একটু দেখো, আমি আসছি। বাবা, চমকে উঠছো কেন বদ্দি? আমি কি মুখ ফসকে সত্যি কথা বলে ফেললাম? ও বদ্দি, বলো না, তার মানে কি তোমরা সত্যি সত্যি ব্রহ্মচারী হয়ে কাটাও? হ্যাঁ, মানে ও মা, আপনি বদ্দিকে জিজ্ঞেস করুন না, বলতে বলুন না। বদ্দি চুপ করে আছো কেন? বলো না গো, তুমি বুঝতে পারছো তো আমি কি জিজ্ঞেস করছি? দেখো বদ্দি, সত্যি কি বদ্দার তোমার মধ্যে ওই স্বামী স্ত্রীর সম্পর্ক নেই? হ্যাঁ, বলো না বদ্দি, আমি কি জানতে চাইছি, বুঝতে পারছো তো? বলো না। কি হয়েছে, কি হয়েছে মা? না রে বাচ্চা, অত চিন্তা করার মতো কিছু হয়নি। এ বাড়িতে তোর বউয়ের গায়ে কেউ হাত দেয়নি, মারধর কেউ করেনি। এখন তুই যদি বলিস মার কোনো কথা কওয়ারও অধিকার নেই, তবে সেটা অবশ্য আলাদা কথা। এসবো মা, দোকান যাও, যা। হ্যাঁ রে সোমা, তোকে কি আলাদা করে কইতে হবে ঘরে যাওয়ার কথা?
বস, দাও একটু বস দেখি। আমি ওবেলার জন্য একটু মোহন রুটে এনেছি, একটু দিয়ে তোকে চেখে দেখ দেখি কেমন হয়েছে। কি হয়েছে গো? সেটা তো আমি শুধুচ্ছি তোকে বাপ, তুই তো এখন কিছু হলে আর মার কাছে এসে বলবিও না, সব কিছু নিজের মধ্যে চেপে রাখবি। মা, মা তুমি কেন অমন করে বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। সেই মায়ের কথা এখন তো তুই বুঝতেও পারবি না। হ্যাঁ রে বাপ, বড় বৌমার সঙ্গে তো সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু। হ্যাঁ মা, হ্যাঁ। কেন তুমি এ কথা কেন জিজ্ঞেস করছো হঠাৎ? না না, এমনি রে, মায়ের মন সারাক্ষণই চিনতে হয়। আমি আসি মা। হ্যাঁ, দোকান ফেলে রেখেছিস, আয় বাচ্চা আয়। বলো না, তার মানে কি তোমরা সত্যি সত্যি ব্রহ্মচারী হয়ে কাটাও? হ্যাঁ, কত চুপ করে আছো কেন? বলো না গো, সত্যি কি বদার তোমার মধ্যে ওই স্বামী স্ত্রীর সম্পর্ক নেই? হ্যাঁ, তার মানে কি তোমরা সত্যি সত্যি ব্রহ্মচারী হয়ে কাটাও? হ্যাঁ, সত্যি কি বদার তোমার মধ্যে ওই স্বামী স্ত্রীর সম্পর্ক নেই? হ্যাঁ, আমি কি জানতে চাইছি, বুঝতে পারছো তো? বলো না, সত্যি কি বদার তোমার মধ্যে ওই স্বামী স্ত্রীর সম্পর্ক নেই? হ্যাঁ, কখনো কি গো বদ্দি, এমন ভাবছো তুমি ব্রহ্মচারী? কাকুলি, চমকে উঠছো কেন বদ্দি? আমি কি মুখ ফসকে সত্যি কথা বলে ফেললাম? তার মানে কি তোমরা সত্যি সত্যি ব্রহ্মচারী হয়ে কাটাও? হ্যাঁ, দেখো বদ্দি, সত্যি কি বদার তোমার মধ্যে ওই স্বামী স্ত্রীর সম্পর্ক নেই? হ্যাঁ, বড় বৌমার সঙ্গে তো সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু। হ্যাঁ মা, হ্যাঁ। এই রে, মা আবার এখন বসে বসে ভাবছে না তো যে বদ্দি সত্যি কথা বলছে? তাহলে তো আমায় একেবারে হাতে নাতে ধরে ফেলবে। না না, যেভাবেই হোক ব্যাপারটা সামলাতেই হবে।